নিয়ে বার হচ্ছেন, একটা পিঁপড়ে নিজের জাতিকে বলছে সবাই নিজের নিজের গর্তের মধ্যে ঢুকে যাও, সুলাইমান আসছে, ওনার লস্কর দিয়ে আমাদের একেবারে পিষে দিতে পারে, উনি জানতে পারবেন না। ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। একটা পিঁপড়ে সমস্ত পিঁপড়েদেরকে বলছে সবাই নিজের নিজের বিলের মধ্যে ঢুকে যাও, সুলাইমান আলাইহিস সালাম নিজের লস্করকে নিয়ে আসছে, তোমাদেরকে একেবারে পিষে দেবে, তারা বুঝতে পারবে না। একটা পিঁপড়ে নিজের জাতির জন্য এতটুকু এই কাজটুকু করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত ভালো লেগেছে এই কাজটা, আল্লাহ তার নামে কোরআন শরীফে একটা সূরা অবতীর্ণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি যদি আমাদের জাতির জন্য, শুধু জাতি মতলব মুসলমান শুধু না, ভালো করে মনে রাখবেন, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বুখারী শরীফের রিওয়ায়াত। ইবনে উমর কে? আল্লাহু আকবার। ইবনে উমর একজন সাহাবী। ইবনে উমর হুজুরের শালা হযরত হাফসার ভাই, উমরের ছেলে। দেখেন পরিস্থিতি কি। ইবনে উমর একদিন হজে যাচ্ছেন। আমাদের ভাইরা অনেকে বলেন না কিন্তু সুন্নত, না করলেও হয় করলেও হয়। আচ্ছা ভাই, 20 লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনেছেন, 30 লক্ষ টাকা দিয়ে BMW কিনেছেন, গাড়ি চালাচ্ছেন, কিন্তু গাড়ির চাকায় টায়ারে হাওয়া নেই, 5 টাকায় হাওয়া ভরতে হয়। বলছে না আমি 30 লক্ষ টাকার গাড়ি কিনেছি, হাওয়া ভরবো না, এমনিতেই চালাবো। গাড়ি আমার, আমি যেমন চালাবো, জীবনে গাড়ি এক পা এগোবে, ওই জায়গায় দাঁড়িয়ে থাকবে। আপনার আমার আমল আল্লাহর কাছে গ্রান্টেড হবে সুন্নতের দ্বারায়। তারজাম কে নরসি বাকাবা আই আরাবি কি রাহ তু মিরবি বতুর্কিস্তান খিলাফে পয়গম্বর কসে রাহ গুসিদ কে হরগিজ বমনজিল নকাহাত রসিদ। মুহাম্মদ রাসূলুল্লাহর পথ ছেড়ে অন্য কোন পথে কেউ যদি যায়, জীবনে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে না। একটাই মাত্র রাস্তা, মুহাম্মদ রাসূলুল্লাহকে অনুকরণ করা। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কোথায় যাচ্ছেন? হজে যাচ্ছেন। উটের উপরে বসে একটা জায়গা এসেছে, নিজের গোলামকে বলছে উটকে দাঁড় করা। দাঁড় করালেন, উট থেকে নামলেন, নামার পরে এক জায়গায় পেশাবের ভান করে বসলেন। গোলাম মনে করছে হযরত পেশাব করবেন, খানিক পরে ইবনে উমর উঠে আসলেন। গোলাম দেখলো হযরত তো পানি নিলেন না, কুলুকও ব্যবহার করলেন না, একটু কাছে গিয়ে দেখলেন যে হযরত পেশাবও করেননি। তখন গোলাম জিজ্ঞাসা করতে, হুজুর বিয়াদবি মাফ, যদি একটু জানতে পারি, আপনার উট তো খুব সুন্দর যাচ্ছিল, দ্রুত গতিতে যাচ্ছিল, কিন্তু আপনি হঠাৎ উটটাকে দাঁড় করিয়ে এখানে পেশাব করতে বসলেন, অথচ আপনি পেশাব করলেন না, একটু কি জানতে পারি? ইবনে উমর উত্তরে কি বলছে? বলে দেখো আমার পেশাব লাগেনি। তাহলে আপনি উট দাঁড় করালেন? বলছে আমি আমার আকার সঙ্গে হজে গিয়েছিলাম, এই জায়গায় আমার আকা নিজের উটকে দাঁড় করিয়েছিলেন, এই জায়গায় বসে পেশাব করেছিলেন, আমার পেশাব লাগেনি। আমি আমার আকার পেশাবের নকল করার জন্য এখানে বসেছি, যাতে আমার আকার নকলটা আমার দ্বারাই হয়ে যায়। আমরা বলি আমরা হুজুরকে ভালোবাসি, তাসিল ইলাহা ওয়া আনতা তুযহিরু হুব্বাহু ওয়া হাযা আমরি ফিল ফিআলি বাদিউ। আল্লাহকে ভালোবাসার দাবি করি, মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসার দাবি করি, ভালোবাসার কিছু নিদর্শন তো আছে, সেটাকে তো সামনে আনতে হবে। লেকিন উপর থেকে বলবো হ্যাঁ ভালোবাসার দাবি করি, এইভাবে চলবে? হ্যাঁ, প্রত্যেকটা মুসলমানের অন্তরের মধ্যে হুজুরের ভালোবাসা আছে, তারপরে সে মুসলমান। হুজুর নিজে বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ কামিল মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার অন্তরের মধ্যে আমার ভালোবাসা তার আব্বার থেকে, তার সন্তানের থেকে, সবাই থেকে না বেশি থাকবে। প্রত্যেক মুসলমানের অন্তরে ভালোবাসা আছে, নিঃসন্দেহে ভালোবাসা আছে, কিন্তু তার কিছু তাকাজা, তার কিছু চাহিদা, তার কিছু ফিচার্স, সেটা থেকে সামনে আনতে হবে। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিসরার দরবারে গিয়েছেন। কিসরার দরবারে প্লেট দেওয়া হয়েছে খানা খাওয়ার জন্য। খানা খেতে বসেছেন, খানা খাচ্ছেন তো ভালো করে পরিষ্কার করে লাস্তে করে খাচ্ছেন। আমরা অনেকে কি করি, বলে ভালো করে পরিষ্কার করে খেলি হবে না, কেন? বলে জীবনে খাইনি, লোকে এই কথা বলবে, খেটে ছেড়ে ছেড়ে দাও। অথচ সুন্নাত হলো ভালো করে প্লেটটাকে পরিষ্কার করে খাওয়া। হযরত আবু তালিব নিচে বলছেন, খাজা আবু তালিব
আমার বাড়িতে অন্যরা খানা খেত, আমার ভাইপো খানা খেত। আমার ভাইপো যে প্লেটে খানা খেত সে প্লেটটা এত পরিষ্কার যে তাকে আর ধোয়ার প্রয়োজন হতো না, এত সুন্দর করে পরিষ্কার করে হুজুর খানা খেতেন। হুযায়ফা ইবনুল ইয়ামান বসে খানা খাচ্ছেন পরিষ্কার করে, আঙুল চেটে। পাশ থেকে একজন বলছে, হুজুর এইভাবে খানা খাবেন না, এরা বলবে এ আরবওয়ালারা এরা শুকনো রুটি খেয়ে মানুষ, এরা জীবনে খাওয়া পায়নি তো তাই এইরকম ভাবে খাচ্ছেন। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামানের উত্তরটা শোনেন। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বলছেন, আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা, আমি কি আমার মাহবুবের সুন্নতকে ছেড়ে দেব এই গাধাদের জন্য যারা কিছু বোঝে না? আমার মাহবুবের এক একটা সুন্নত কায়নাতের সমস্ত জিনিসের থেকে দামি। তারা বুঝেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে, তারা চিনেছিলেন, তারা ভালোবাসা দিয়েছিলেন। আজও তার প্রমাণ আছে। সেই যুগেও ছিল একটা বুড়িমা হাতে লাঠি নিয়ে উহুদের ময়দানের দিকে এগিয়ে যাচ্ছেন। সামনের থেকে সাহাবী আসছেন। একজন সাহাবী বলছেন, বুড়িমা আপনার ছেলে শহীদ হয়ে গেছে। উত্তরে বলছে, ইন্না লিল্লাহ ওয়ালাকিন কাইফা রাসূলুল্লাহ। হুজুর কেমন আছেন? কোনো উত্তর নেই, এগিয়ে গেছেন। আর একজন বলছে, বুড়িমা আপনার ভাইয়ের শাহাদাত হয়ে গেছে। বলছে, ইন্না লিল্লাহ। হুজুর কেমন আছে? উত্তর নেই সাহাবীর তরফ থেকে, এগিয়ে গেছেন। আর একজন বলছে, বুড়িমা আপনার স্বামী শহীদ হয়ে গেছেন। বলছে, ইন্না লিল্লাহ। একটা মহিলার জীবনের সবচেয়ে বড় শোক হলো তার স্বামী দুনিয়া থেকে চলে যাওয়া। ইসলামের মধ্যে কারোর যদি কোনো আত্মীয় মারা যায় 3 দিনের থেকে বেশি শোকের অনুমতি নেই, কিন্তু স্বামী মারা গেলে 4 মাস 10 দিন শোক করতে হয়। তার ইদ্দাত আছে, 4 মাস 10 দিন তাকে শোকের মধ্যে থাকতে হয়। এই মহিলা উত্তরে বলছে, ইন্না লিল্লাহ। হুজুর কেমন আছে? যখন উনি জানতে পারলেন না হুজুর ঠিক আছেন, তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ বা'দাক, আপনার পরে কোনো মুসিবত না, আপনি শান্ত আছেন, আপনি ঠিক আছেন, আপনি সুস্থ আছেন। আমার স্বামী গেছে, আমার ছেলে গেছে, আমার ভাই গেছে, আমার রিলেটিভ গেছে, আপনি বেঁচে আছেন, আপনি সুস্থ আছেন, বাস আমি আর কিছু চাই না। আল্লাহ আপনাকে ভালো রাখুন, এটাই চাই। মদিনার এক একটা বাচ্চা থেকে নিয়ে বুড়ো পর্যন্ত, যুবক থেকে নিয়ে সব পর্যন্ত, নারী পর্যন্ত সবাই মুহাম্মদুর রাসূলুল্লাহকে তারা এইভাবে ভালোবেসেছেন। এই যুগের কথা বলছি। একজন প্রফেসর, তিনি সায়েন্সের প্রফেসর এবং কবি ছিলেন। নাম জাস্ট নাও, এখন আমার তার নামটা ঠিক জেহেনে আসছে না। অন্য সময় অনেক সময় জেহেনে আসে না। ইনি সায়েন্সের প্রফেসর ছিলেন, ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন। এনার একটা অভ্যাস, বদ অভ্যাস যেটা, সেটা হলো ইনি নেশা করতেন। নেশা করলে মানুষের মাথা ঠিক থাকে না, মনে রাখবেন। নেশা করলে মানুষের মাথা ঠিক থাকে না। নেশা করার কারণে মানুষের মাথায় পর্দা পড়ে যায়, বিবেকে আকালে পর্দা পড়ে যায়। সে কি করছে সে নিজেও জানে না। আল্লাহ মাফ করুক, কোন মুসলমানকে যদি বলা হয় শুকরের গোশত খাবে, বলছে এত বড় কথা, হাত পুড়বে, পিটাপিটি করার জন্য, মারামারি করার জন্য তৈরি। সেই মুসলমান নেশা কি করে করে? আতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি কিছু কিতাবকে, তোমরা কি কিতাবের কিছু কথার উপরে ঈমান রাখবে আর কিছুকে ছেড়ে দেবে? এটা তো হয় না। এই জন্য ভাই সকল, আমি যে কথাটা বলতে চাচ্ছি আপনাদের সামনে, আমার কথা বিক্ষিপ্ত আকারে এদিক ওদিক চলে গেছে, শর্টে আপনাদেরকে বলতে চাচ্ছি। আসেন না, এত খুবসুরত মজমা, এত খুবসুরত মেহফিল, আপনারা এর পিছনে শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন, সময় দিয়েছেন। আমার যুবক ভাইরা যে আমার সঙ্গে সম্পর্ক রাখতো, তাদের প্রচেষ্টা এবং আপনাদের প্রচেষ্টা, এত খুবসুরত মেহফিল হচ্ছে। এটা কি মেহফিল শুধু মেহফিল করার জন্য, না নিজেদের জীবনের কোনো পরিবর্তন আনার জন্য? যদি শুধু মেহফিল করার জন্য থাকে, তাহলে ভাই এটা সার্থক হলো না। আমাদের জীবনের কিছু পরিবর্তন আনতে হবে। যদি পরিবর্তন না আনি, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যারা নিজেদেরকে পাল্টাবে না, আল্লাহ তাদেরকে কোন রকম পরিবর্তন করবে না। আপনারা পড়েছেন হাদিসের, কোরআনের মধ্যে, ফাযকুরুনি আযকুরকুম, আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। হাদিসে পড়েছেন যারা আমার দিকে 1 হাত আসবে, আমি 10 হাত যাব। হাদিসে পড়েছেন যে হেঁটে আসবে, আমি দৌড়ে যাব। স্টার্টটা কাদের দিক থেকে হবে? আমাদের দিক থেকে শুরু করতে হবে। মদদ আল্লাহর দিক থেকে আসবে। যুবক ভাইদেরকে হাত জোড় করি, যারা মুরব্বীরা আছেন তাদেরকে বলি, আমাদের জীবনের কোনো ঠিক নেই, কখন আল্লাহর ডাক এসে যাবে। যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে
জীবন। বাচ্চা জন্ম নেয়, মা বাপ দাদা দাদি নানা নানি মিষ্টি বিতরণ করে, ময়না হয়েছে ময়না মনা, তখন কান্নাকাটি করে। আমি আসেন না এমন জীবন তৈরি করি, যখন দুনিয়া থেকে যাব আমি তো হাসতে হাসতে যাব, পৃথিবী কাঁদবে, বলবে না কি মানুষ ছিল। আমার জানা আছে এমন মানুষ আমাদের এরিয়াতে মারা গেছে, তো এলাকার মানুষ 100 ডেক বিরিয়ানি করে খেয়েছে। তাহলে কিরকম অত্যাচার মানুষের উপরে করেছে সেই ব্যক্তি। যেহেতু আপনারা চেনেন না, তাই এটা কোনো রকম গীবত না, আমি আন্দাজে বলছি আপনাদের সামনে, আপনারা চিনতেও পারবেন না। কিন্তু যদি এমন মানুষ হয় না 100 ডেক বিরিয়ানি করে গরিবদেরকে খাওয়াচ্ছে, ওই মানুষটা মারা গেছে তার সওয়াব রেসানির জন্য, মাদ্রাসার ছাত্রদেরকে খাওয়াচ্ছে তার সওয়াব রেসানির জন্য, তাহলে সেই মানুষটা কেমন? এই জন্য আমাদের জীবনের কোনো ভরসা নেই, আল্লাহর হুকুম আসবে আমাদেরকে চলে যেতে হবে। এই জন্য আসেন নিজেদেরকে পরিবর্তন করি। বাস 3টে কথা 2 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। আমার পরে সুদূর ইউপি থেকে খুব সম্ভব যিনি এসেছেন বড় বক্তা, তিনি আপনাদের সামনে উর্দু ভাষায় খুব সম্ভব কথা রাখবেন। আমাদের মৌলানা সাহেবও এসেছেন, তারা বলবেন, আমি তো শিডিউল জানি না। যাই হোক, 3টে কথা আপনাদের কাছে বলছি। ফর দ্য ফার্স্ট টাইম আই কেম হিয়ার টু অ্যাটেন্ড সাচ আ প্রোগ্রাম ইন ইউর এরিয়া। এই এরিয়াতে আমি প্রথম এসেছি। মেদিনীপুরে আল্লাহ পাক অনেক জায়গায় এনেছেন, আপনাদের এখানে প্রথম। জানি না কিভাবে কার মারফতে আমার নাম আপনাদের কাছে এসেছে, আপনারা ডেকেছেন, কতটা বোঝাতে পেরেছি বুঝতে পেরেছি আমি জানি না, বাস আল্লাহর হাওয়ালা করছি। 3টে কাজ দয়া করে করবেন। একটা হলো আসেন আজ এখন এই সময় থেকে আল্লাহর কাছে মাফি চাই। মালিক, জীবনটা আমাদের কেটে গেছে, আর জানি না কতটুকু বাকি, মাফ করে দাও, তোমার কাছে মাফ চাচ্ছি। তওবা করেন আল্লাহর কাছে, আল্লাহ মাফ করতে ভালোবাসেন যদি আমরা তওবা করতে ভালোবাসি। দ্বিতীয়, আসেন 5 ওয়াক্তের নামাজের পাবন্দি করি। বিশেষ করে মা বোনেরা সংসারের কাজের মধ্যে পড়ে এই পড়ছি সেই পড়ছি করে নামাজ কাজা করে দিই। আমাদের ভাইয়েরা আল্লাহর রাস্তায় নামাজের ব্যাপারে কম্প্রোমাইজ করবেন না। নামাজ একটা আলাদা সাবজেক্ট, আমি আর এখানে সেই নিয়ে বিশ্লেষণে যেতে পারবো না, সম্ভব না। আর তৃতীয় যেটা, সেটা হলো নিজের ব্যবহারের দ্বারাই, নিজের আচারের দ্বারাই, নিজের কথার দ্বারাই কাউকে কোনো রকম কষ্ট দেব না। এই 3টে কথা আমি আপনাদের সামনে রেখে আমি বক্তব্য রীতি করছি। সবাই ভালো থাকবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।